আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস সুনানে আবু দাউদের মধ্যে আসছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যাকে দাওয়াত দেওয়া হলো সে দাওয়াত গ্রহণ করলো না, সে আল্লাহ এবং তার রাসূলের সাথে নাফরমানি করলো। অর্থাৎ যদি কেউ কাউকে হালাল খাবারের জন্য দাওয়াত দেয় তাহলে সেই দাওয়াত গ্রহণ করা সুন্নত। আর যাকে দাওয়াত দেওয়া হলো না, নিমন্ত্রণ ছাড়া, দাওয়াত দেওয়া ছাড়া উপস্থিত হলো, সে চোর হয়ে ঢুকলো, ডাকাত হয়ে বের হলো। তো এরকমভাবে এই হাদিসটি অনেক কড়াকড়িভাবে বলা হয়েছে। আমরা সাধারণত অনেক সময় অনেকে কোথাও দাওয়াত দিলে 5 জন দাওয়াত দিলে 6 জন চলে যায়, অথবা দাওয়াত ছাড়াই কোথাও চলে যায়। আল্লাহ রসুলের ভাষ্য, যে ব্যক্তি দাওয়াত ছাড়া প্রবেশ করলো বা দাওয়াত ছাড়া খাবার খেলো, সে চোর হয়ে ঢুকলো, ডাকাত হয়ে বের হলো। তো এই জিনিসটা বোঝার দরকার। আর কোনো ব্যক্তি যদি দাওয়াত দেয় আর সেটা যদি আমার কোনো ওজরের ভিতরে না পড়ে, আমার ওজর না থাকে, আমার নিজস্ব কোনো ঝামেলা না থাকে, তাহলে সেটা গ্রহণ করা সুন্নত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।